এখন একটা ভিডিওতে খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে আলোচনা করব এবং এই ব্যাপারটা আমাদের সকলের অবগত হওয়া উচিত এবং আমাদেরকে প্রচন্ড সাবধান থাকতে হবে এই বিষয়টা থেকে এবং প্রতিবাদ করতে হবে। সবথেকে বড় কথা, তুফান রিলিজকে আটকাবার কি একটা জোর কদমের পরিকল্পনা চলছে? মানে একদম আমরা বলতে পারি কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই, জানো তো, তলে তলে চলে। আসলে লোকের সামনে দেখায় ভাই আমি তোমার পরম বন্ধু, তলে তলে দেখা যেতে পারে শত্রু। ব্যাপারটা সেরকম ঘটছে না তো। আজকে এরকম একটা খবর সন্ধ্যেবেলা থেকে আমাদের কাছে এলো এবং ডিজিটাল খবর বলে একটি ফেসবুক পেজ, আমি তোমাদেরকে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দেখাচ্ছি, ভিডিওর মধ্যে তোমরা দেখো। পার্টিকুলার এই পেজটি একটি নিউজ করেছে আমি যখন ভিডিওটা শুট করছি তার 3 ঘন্টা আগে। এখানে তোমরা স্পষ্টভাবে লেখা দেখতে পাচ্ছ, শিল্পী সমিতি থেকে নাকি একটা ডিসিশন নেওয়া হয়েছে যে লটারির মাধ্যমে ঈদে 4টে সিনেমা মুক্তি পেতে পারে। সেই মুক্তিটা কোন কোন সিনেমা মুক্তি পাবে সেটা নাকি ডিসাইড করা হবে লটারির মাধ্যমে। এটা কি একটা ফান চলছে? মানে এটা কি একটা কমেডি কিছু চলছে, ইয়ার্কি চলছে, ফাজলামি চলছে? এটা আমি বুঝতে পারলাম না এটা কি চলছে। মানে আমরা সবসময়ের জন্যই দেখে থাকি যে ঈদে মেগাস্টার শাকিব খানের সিনেমা যখন আসে তখন শাকিব খানের সিনেমার সাথে সাথে আর খুব বেশি হলে 4-5টা সিনেমা লাস্ট অব্দি মার্কেটে থাকতে পারে। বাকি যারা প্রথম থেকে অ্যানাউন্সমেন্ট করে ধীরে ধীরে টুকটুক টুকটুক করে চারিদিকে ছড়িয়ে যায়, কেননা তারা জানে হল পাওয়া নিয়ে সমস্যা হয়ে যাবে। এটা নিয়ে অস্বীকারের কোনো জায়গাই নেই, কেননা তিনি মেগাস্টার শাকিব খান। এবারের কুরবানি ঈদেও অনেকগুলো সিনেমার তালিকা আমরা সবাই জানি, মোটামুটি কম বেশি সিনেমার নামগুলো তোমরাও জানো, তো আমি সিনেমার নামগুলো নিয়ে ডিসকাস নাইবা করলাম। আবার অনেকগুলো সিনেমা কিন্তু মুক্তি থেকে পিছিয়ে গেছে, ছিটকে গেছে, কারো শুটিং হয়নি, কেউ ইচ্ছে করে ঈদে আসতে চাইছেন না, হল পাওয়া নিয়ে সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণ। তো এইরকম একটা অবস্থায় এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে যে লটারির মাধ্যমে 4টে সিনেমাকে বাছা হবে কোন 4টে সিনেমা ঈদে সিনেমা হলে মুক্তি পাবে। আচ্ছা, যদি সেখানে তুফানের নাম না ওঠে, আমি কথার কথা বলছি, যদি সেই লটারির 4টে সিনেমার মধ্যে তুফানের নাম না থাকে, কি হবে? তুফান রিলিজ দেওয়া হবে না কুরবানি ঈদে? মানে রিলিজ বন্ধ করে দেওয়া হবে তুফান রিলিজের? তুফান যদি রিলিজ বন্ধ হয়, হল মালিকদের মাথায় হাত পড়ে যাবে। এগুলো কোনো সুস্থ মাথার বিষয় নয়, এটা একদম পরিকল্পিতভাবে যে করা হচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে। কিন্তু যে প্রডিউসার্সরা রিস্ক নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে আসতে চান তারা আসুক না। তারা যদি মনে করেন তারা যে লগ্নি করেছেন যে টাকা, সেটা তারা না ফেরত পেলেও তাদের চলে যাবে, তাদের কাছে অনেক টাকা আছে, তারা আবার পরবর্তী সিনেমা প্রডিউস করবেন, করুক না। এখানে লটারি সিস্টেমের গল্পটা নয়, এখানে গল্পটা হতে হবে যে কত ভালো মানের সিনেমা রিলিজ করছে, কন্টেন্ট কেমন, সেইটা এখানে বড় কথা। আর তুফান এমন একটা প্রজেক্ট না যে প্রজেক্টটার জন্য কিন্তু প্রত্যেকে ওয়েট করছে, কাজেই এই ধরনের বিষয়গুলোকে আমি সাপোর্ট করলাম না। আমি এখানে কারোর নাম তুলিনি যে আমার কাছে কপিরাইট আসবে, মানে আমি এখানে কারোর নাম ইন্ডিকেট করিনি, আমি শিল্পী সমিতির কথা বলেছি। প্রচুর লোক দায়িত্বে থাকতে পারে। তবে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, তোমরাও অবগত আছো, তুফান সিনেমায় অন্যতম একটি মুখ্য চরিত্রে কাজ করছেন মিশা সওদাগর, যিনি রিসেন্ট টাইমে বিশাল দায়ভারপ্রাপ্ত একজন শিল্পী সমিতির মেম্বার, আমরা সবাই জানি। তাই সেখান থেকে দাঁড়িয়ে তুফানের ওপর এরকম কোনো বিষয় হয়তো আঁচ এসে পড়বে না, আমরা এমনটাই চাইবো। আর আঁচ এসে যদি পড়ে সেক্ষেত্রে সাকিবিয়ানরা কিন্তু প্রতিবাদ করতে কেউ পিছু পা হবে না। কুরবানি ঈদে তুফান রিলিজ চাই, মানে ওটা হতে হবে। আর লটারি সিস্টেম দিয়ে সিনেমা রিলিজ করব, ভাই এভাবে হয় না, এটা খুব বোকা বোকা ডিসিশন। আর অন্য কোনো ওয়ে আপনারা খুঁজুন, বাট লটারি করে লোকজনের প্রাইজ বাঁধে, কেউ বাইক পেলো, কেউ স্টিলের চামচ পেলো, কেউ মগ পেলো, লটারি দিয়ে কোন সিনেমা রিলিজ হবে এটা কোনো সিস্টেম হতে পারে না। আর ভেতরের কথা আর নাই বা বলতে গেলে অনেক কিছুই বেরিয়ে যাবে, তারপরে দেখা যায় না, আবার বলা যায় না, আবার হয়তো চলে এলো একটা কপিরাইট। যাই হোক, আমি ছোট করেই আলোচনাটা করলাম, বাট এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তুফান রিলিজ পেতেই হবে কুরবানি ঈদে, কোনো লটারি ফটারি বুঝি না, বাকি 3টে যেটা হলো, তুফান চাই, ওটা শেষ কথা। টাটা।